বন্ধুরা সবাই ভালো আছে তো? রান্না পুজো এটা বাঙালিদের একটা বড় পার্বণ। তবে সব বাঙালিদের যে আছে তা নয়, অনেকেরই শুনি নেই। আবার অনেকের ইচ্ছা রান্না, কারো গাবড়ো রান্না, কারো লক্ষ্মী রান্না, কত রকমের আছে। আমাদের বুড়ো রান্না। এই পার্বণটা শুধু একদিনের নয়, কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় ঘরদোর পরিষ্কার করা, কাচা মাজা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার করতে হয় এটাতে। তো বেশ 15 দিন ধরে এগুলো করতে হয়, তারপরে রান্না করতে হয়। এটা মা মনসার পার্বণ। পরের দিনে মা মনসার পূজা হয়। আর মা মনসাকে ভাত দেওয়াও রেওয়াজ আছে অনেকের। তো আমরা মা মনসাকে ভাত দিই না। ভাত দিলে সেটা অনেক কিছু নিয়ম করে করতে হয়। রান্না করার সময় কোনো কথা বলতে নেই, বা মুখে কাপড় বাঁধতে হয়, বা আরও অনেক কিছু। আর কোনো কিছু আনাজ বাদ দিলে চলে না, সমস্ত কিছু করতে হয়। তো আমাদের মা মনসাকে ভাত দেওয়াটা নেই। আমরা পরের দিনে উনুন পুজো করি আর মা মনসাকে চিঁড়ে মুরগির ভোগ দিই। তো এখন তো আর মাটির উনুন নেই বললেই চলে, তো আমারও নেই। গ্যাস বা স্টোভ যেটাতে ওল সেদ্ধ করা হয় সেটা আর পরের দিনে জ্বালা যাবে না, তাই আমি ওল সেদ্ধটা স্টোভ জেলে করে নিয়েছি। তো কালকে স্টোভটাই একটু পরিষ্কার করে ওটাতেই নিয়ম করে নেব। তো আমি সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে রান্না করতে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নিয়েছি স্টোভে। তো ওলটা এখন মেখে নিচ্ছি, এটা ওলের বড়া হবে। আর আগেই আমি সব আলু পটল বেগুন যা কিছু ভাজার ভেজে নিয়েছি। সব শেষে নারকেলটাও ভেজেছি, ভেজে নারকেল ভাজার ওই তেলের মধ্যেই আমি ওলের বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভেজে এই তেলটা পাল্টে দেব, দিয়ে তারপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে সবশেষে ভাজছি এই কারণেই, মাছটা ভাজার পরে মাছের মাথাটাও ভেজে নেব। আর এই তেলের মধ্যেই আমি শাকের ফোড়নটা দিয়ে শাক চচ্চড়িটা বসিয়ে দেবো। এই কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর নোটে শাক মিশিয়ে কাটা আছে, সমস্ত রকম সবজি তাতে দেওয়া আছে, দিয়ে নোটে শাক চচ্চড়ি হবে। নোটে শাক আর পুঁই শাক মিশিয়ে চচ্চড়ি হবে। আর এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে, এই চচ্চড়িটা আসলে ইলিশ মাছের মাথা দিয়ে হয় প্রতি বছর। তো এই বছর ইলিশ মাছ কেনা হয়নি, কাতলা মাছের মাথা দিয়েই করছি। আমি খুব অল্প করেই করছি, একটু অসুবিধের জন্য কাউকে নিমন্ত্রণ করা হয়নি, শুধু আমরা নিজেরাই খাবো, তাই খুব অল্প করে সমস্ত কিছু রান্না আমি করে নিয়েছি। যে হয়েই গেছে আমার সব কিছু রান্না রেডি। আমাদের মাছের ঝাল হয় না জানো তো, মাছও শুধু ভাজা থাকে, সব কিছু ভাজা। আর পুঁইশাক চচ্চড়ি আর এই বসা বসা মুসুর ডাল, এরকম দেখো একদম বসা মুসুর ডাল বানিয়েছি। মাছগুলো ঝাল করলে খেতে বেশ ভালো হতো, কিন্তু করতে সাহস হয় না, নিয়মে নেই যেহেতু। আর এখানে চাটনিটা ফুটছে, চালদার চাটনি হচ্ছে। গাছেই চালদা হয়েছিল, গাছ থেকে পেরে এনে চাটনি বানাচ্ছি। আর শাক চচ্চড়ি এখানে হয়ে গেছে। সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে খেতে দেওয়ার পালা। তো একদম শেষে আমাদের রান্না শেষ হলে করতে হয় কি, নারকেলের জলের মধ্যে অল্প দুটো ভাত দিয়ে রেখে দিতে হয়। এই যে নারকেলের জল একটা বাটিতে দিলাম, আর মা মনসার নাম করে এর মধ্যে অল্প দুটো ভাত দিয়ে রেখে দিলাম। এটা আমার শাশুড়ি করতো, দেখে দেখে শিখেছি, আমিও করি। এই জলের মধ্যে ভাতটা দিয়ে শাঁখটা বাজিয়ে দিতে হয়। ধন্যবাদ সবাইকে।